মিরসরাইয়ে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নিরলসভাবে কাজ করছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর এরই ধারাবাহিকতায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি মামলা ও ২৭,৫০০ টাকা জরিমানা করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের অধিকাংশ হাইওয়ে পুলিশের মতো জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ নিষ্ক্রিয় ছিল। সরকার পতনের কিছুদিন পর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করলেও কেন্দ্রীয় সমন্বয়কের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায় শিক্ষার্থীরা। ফলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার থেকে পুরোদমে সড়কে কাজ করছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সোহেল সরকার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ পুরোদমে সড়কে কাজ করছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। তার ধারাবাহিকতায় আজকে 5টি মামলা ও ২৭,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ছাত্র অভ্যুত্থানের পর মহাসড়কে কিছু থ্রি হুইলার, অযান্ত্রিক পরিবহন এবং অটোমেটিক গাড়ি দৌরাত্ম বেড়ে গেছে। আমরা হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ থানা আমরা নিরবিচ্ছিন্নভাবে রুটে ডিসিপ্লিন এবং নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। আশা করি অতি দ্রুত আমরা মহাসড়কের ডিসিপ্লিনটা ফিরিয়ে আনতে পারবো। 3টা মামলা আমরা দিছি। আমরা এই ধারাটা আমরা অব্যাহত রাখবো। প্রাথমিকভাবে আমরা 3টা মামলা দিচ্ছি আজকে। আমরা প্রতিনিয়ত এই কাজটা কন্টিনিউ করে যাব, যাতে করে মহাসড়কে শৃঙ্খলা, নিরাপত্তা এবং দুর্ঘটনা কমিয়ে আসার জন্য আমরা এই কাজটা কন্টিনিউ করে যাব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।